আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমার পেছনে নিশ্চয় সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকা দেশে। এই ঝর্ণাটা এত সুন্দর ঝর্ণা, এটা বয়ে যায় আমেরিকা দেশে। এর আগে অনেক দিন ধরে আমরা আরেকটা ঝর্ণা দেখেছি যেটা দুটো দেশের মধ্যে পড়তো, কিন্তু এই ঝর্ণাটা শুধু একটা মাত্র দেশে পড়ে, আমেরিকাতে। এই ঝর্ণার জলগুলি এখানে পড়ে আর নদীতে গিয়ে মিলে যায়। আর পেছনে যে ব্রিজটা দেখছেন সেটা আমেরিকার কানাডাকে জুড়ে। এই ব্রিজ দিয়ে দুটো দেশের লোকেরা আসা যাওয়া করে। আপনারা এখান থেকে ওই ব্রিজটাই দেখতে পাচ্ছেন। চলুন দেখি ঈশ্বর আজকের জন্য কি বাক্য দিতে চাইছেন। দ্বিতীয় শমূয়েলের পুস্তক 7 অধ্যায়ের 29 পদে দেখব, দাউদ সুন্দর প্রার্থনা করছে, হে ঈশ্বর, এখন তোমার দাসের বংশকে আশীর্বাদ করতে প্রীত হও, যেন তোমার দৃষ্টিতে তা চিরকাল টিকে থাকে। যখনই আমরা কোনো নতুন ঘর তৈরি করি, তখন সেই ঘরের উদ্ঘাটন করার জন্য আমরা কোনো না কোনো একজন পাস্টরকে ডাকি, কোনো একজন ঈশ্বরের সেবককে ডেকে প্রার্থনা করাই। সেই ব্যক্তি এসে আশীর্বাদের প্রার্থনা করে। এই পদের মধ্যে খুব সুন্দরভাবে দাউদ বলছে, হে পিতা ঈশ্বর, এই ঘর আপনি আমাদের দিয়েছেন, আর এর জন্য আপনি আমার পরিবারকে সুরক্ষিত রাখুন, এমনকি আমি যাতে তোমার চোখের সামনে আশীর্বাদে ভরপুর থাকি। এইভাবেই দাউদ কত সুন্দরভাবে এই প্রার্থনাটা করেছে। আজকাল আমরা আশীর্বাদ ভাবি ঘরের মধ্যে অনেক জিনিসপত্র থাকবে, টিভি থাকবে, ফ্রিজ থাকবে, এইসব জিনিস থাকবে, কিন্তু এমনটা না। একটা ঘরের সবচেয়ে বড় আশীর্বাদটা কি? সেটা হচ্ছে পরিবারে শান্তি থাকা। অনেকের মুখে আমরা শুনি, তারা বলে আমার বাড়িতে অনেক জিনিস আছে, কিন্তু আমার ঘরে শান্তি একদমই নেই। সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে যাতে আমরা ঐশ্বরিক শান্তিটা পাই। আমরাও যাতে দাউদের মতো প্রার্থনা করি, আমরাও যাতে বলতে পারি, হে ঈশ্বর, আমার পরিবার যাতে সবসময় আপনাতে টিকে থাকে। ঠিক এইভাবে দাউদের মতো আমরা যাতে অর্পণ করে প্রার্থনা করি। এমনভাবে প্রতিদিন প্রার্থনা করুন, দেখবেন ঈশ্বর আশীর্বাদ করবেন আর আপনার পরিবারের শান্তি থাকবে। এছাড়া অনেক জিনিসও উনি দেবেন। চলুন প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমার পরিবার যাতে সব সময় আপনার সাথে টিকে থাকে, এর জন্য আপনি আমাদের অনুগ্রহ দিন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন।